হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুসরণী 11.2 6 নং অঙ্ক থেকে। লাস্ট ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা সমাধান করব 6 নং থেকে। এই অধ্যায়ে মোট 10টি অঙ্ক আছে। আমরা প্রথম ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত করেছি। আই হোপ এই ক্লাসে আমরা সম্পূর্ণটাই শেষ করতে পারবো, অর্থাৎ শেষের 5টি অঙ্ক করতে পারবো। তো দেখা যাক আমরা কোন পর্যন্ত যেতে পারি। কথা না বাড়িয়ে চলো শুরু করি। তোমাদের যে 6 নং অঙ্কটা, সেই 6 নং অঙ্কে ঠিক আছে, একটা ত্রিভুজের 3টা বিন্দু দিয়ে দিছে। 3টা বিন্দু, সেই 3টা বিন্দুর ভিতরে এ, বি এবং সি 3টা দেওয়া আছে। দেখো এখানে এ তে দেওয়া আছে -2 1, বি তে দেওয়া আছে 10 6 এন্ড সি তে দেওয়া আছে a -6। এখানে এর ভ্যালুটা আননোন। আমাদের প্রথমে এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এর ভ্যালুটা ফাইন্ড আউট করার জন্য তারা আমাদের কাছে একটা ক্লু দিয়ে দিছে, সেটা কি এ বি ইকুয়াল টু বিসি। তারা আমাদের কাছে ক্লুটা দিছে যে এ বি এর দৈর্ঘ্য সমান হচ্ছে বিসি এর দৈর্ঘ্য। তাহলে আমাদের সবার আগে কি করতে হবে, এ বি এর দৈর্ঘ্য এবং বিসি এর দৈর্ঘ্য বের করে শর্ত মতে দুটো সমান দিয়ে আমাদের ওইখান থেকে এর মান টানতে হবে। ওকে, সেই এর মান বসানোর পরে আমাদের যে ত্রিভুজটা পাওয়া যাবে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল পরবর্তীতে নির্ণয় করতে হবে। খুবই ইজি একটা ম্যাথ, কিন্তু একটু বড় হবে। তোমরা সকলে জানো যে 11.1 2 3 4 সবগুলোরই অঙ্কগুলো খুব ইজি, কিন্তু একটু বড় হয়। হ্যাঁ, করতে গেলে একটু লেন্থে বেশি হয়। তো 6 নাম্বারটা চলো শুরু করি। 6 নঙ্গে 3টা ভ্যালু দেওয়া দিয়েছে এ বি সি, এবং তারা বলছে এ বি ইকুয়াল টু বিসি। তাহলে এ বি এর ভ্যালু এবং বিসি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এ বি এর দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য নির্ণয়ের জন্য কি সূত্র অ্যাপ্লাই করবো সেটা আমরা কিন্তু 11.1 11.2 তে অনেকবার দেখছি। এখানে আর সূত্র নিয়ে কোনো কথা বলার দরকার নেই। আই হোপ তোমরা জানো সকলে। সূত্রটা কি ছিল বলো তো দেখি। x2 x1, x2 x1 দ্যাট মিন হচ্ছে 10 মাইনাস, আর এখানে মাইনাস আছে তাহলে প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস প্লাস এখানে দেখো 6y2 y1 তার হোল স্কয়ার। ওকে, দেখো এখানে করলে আমরা কি পাচ্ছি 1 2 তার হোল স্কয়ার এন্ড এখানে পাচ্ছি 5 স্কয়ার। দেখো 12 কে স্কয়ার করলে 144 এন্ড 5 কে স্কয়ার করলে 25। এখান থেকে আমরা কি করতে পারতেছি, দুটাকে যদি প্লাস করি তাহলে 169, এবং 169 কে রুট করলে আমরা পাচ্ছি কত 13। তাহলে এ বি এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এখন আমরা বিসি এর দৈর্ঘ্যটা বের করব একই সূত্র ইউজ করে। ওকে, একই সূত্র ইউজ করে। এখানে দেখো বিসি ইকুয়াল টু রুট ওভার এটা কি x2 মাইনাস x1 এটা তার হোল স্কয়ার প্লাস এখানে দেখো মাইনাস 6 মানে y2 y1 তার হোল স্কয়ার। ওকে, দেখো এখানে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে আমরা পাচ্ছি a -10 তার হোল স্কয়ার। a -10 কে আমরা কিন্তু সূত্র লিখতে পারি a - b তার হোল স্কয়ার সূত্র। সূত্রটা সরাসরি বসিয়ে দিই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, আর এখানে কি পাচ্ছি -6 দ্যাট মিন হচ্ছে -12 স্কয়ার। এখানে আমরা a স্কয়ার এটা কত 20a প্লাস 100 এন্ড এখানে 144, 12 কে স্কয়ার করলে 144। দেন আমরা কি করতে পারি a স্কয়ার মাইনাস 20a, এবং এটার সাথে যদি 10 কে আমরা স্কয়ার করি, এখানে কিন্তু 100 ছিল। ওকে, 10 কে স্কয়ার করলে 100 ছিল। এখানে 100 প্লাস 144 তাহলে কি হচ্ছে 244। এটা আমরা পেলাম বিসি এর দৈর্ঘ্য, এবং তাদের শর্ততে কি ছিল এ বি এর দৈর্ঘ্য এবং বিসি এর দৈর্ঘ্যটা সমান। তাহলে সেই কথাটাই আমরা লিখি এখানে যে শর্তমতে এ বি ইজ ইকুয়াল টু বিসি। এ বি সমান দেওয়া আছে 13 এন্ড বিসি ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার মাইনাস 20a প্লাস 244। দেখছো, এখন আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে এই পাশ থেকে রুটটা বাদ দিতে পারবো। তাহলে 13 কে যদি বর্গ করো তাহলে 166, আর এখানে যদি 169, এখানে যদি বর্গ করো তাহলে আমরা পাচ্ছি কি a স্কয়ার মাইনাস 20a প্লাস 244। এটা আমরা পাচ্ছি। ওকে, এখন সবকিছুকে এক পাশে নিয়ে আসি। যদি ধরো এটাকে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে 0 ইকুয়াল টু কি পাচ্ছি a স্কয়ার মাইনাস 20a প্লাস 244 এন্ড এইটা প্লাস ছিল ওই পাশে গিয়ে কি 169 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা এখন মাইনাস করব। মাইনাস করে এই পাশে লিখে একবারে a স্কয়ার মাইনাস 20a, এটাকে যদি করো তাহলে কি পাচ্ছি বলো তো দেখি। এটা থেকে এটাকে মাইনাস করো, 244 মাইনাস হচ্ছে 244 মাইনাস 169 দ্যাট মিন হচ্ছে 75। এখানে আমরা পাচ্ছি 75 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা কি করব, মিডল টার্ম বের করব। মিডল টার্ম বের করলে এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা খুবই ইজি।
15a মাইনাস 5a, এটা লেখা যায় প্লাস 75। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, a কে কমন নিতে পারি। প্রথমে a কে যদি কমন নাও তাহলে a মাইনাস 15, অ্যান্ড এইখান থেকে যদি 5 কে কমন নাও a মাইনাস 15। ওকে, এইখান থেকে আমরা কি লিখতে পারি, a মাইনাস 15 অ্যান্ড এখানে a মাইনাস 5 লিখতে পারি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কিন্তু মিডল টার্ম বের করার পর আমাদের কি করতে হয়, হয় অথবা করতে হয়। দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা হয় অথবা করতে পারি। তাহলে হয় অথবা যদি করো, এখানে আমরা কি পাই দেখো, হয় a minus 15 is equal to 0, that mean a equal to 15, অথবা a minus 5 is equal to 0, that mean a equal to 5। তাহলে আমরা কি পেলাম, a এর দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে 5 এন্ড আরেকটা পাইছি কত, আরেকটা পাইছি 15। এখন এই 5 এবং 15 দিয়ে আমাদের যে ত্রিভুজটা গঠিত হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের। ওকে, তাহলে যখন এভাবে লিখতে পারি, যখন a equal to 15, ঠিক আছে, যখন a equal to 15 তখন c এর ভ্যালু কত বলো তো দেখি। এটা সোজাসুজি লিখি, যখন a equal to 15 তখন c equal to 15 minus 6। ওকে, এই যে এখানে এর ভ্যালু বসাইছি। এবং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা এখানে মেনশন করে দেয় নাই যে আমরা কোন পদ্ধতিতে করব। ওকে, আমরা এর জন্য দ্বিতীয় পদ্ধতিতে অ্যাপ্লাই করি, এখানে আমরা দ্বিতীয় পদ্ধতিতে অ্যাপ্লাই করব। তাহলে এখানে হাফ মডুলাস, এখানে ABC -2 1 10 6 15 -6 এবং প্রথমটা রিপিট হবে -2 1। ওকে, এখন আমাদের সেই আগের মতো, আমরা আগেও এই ফর্মুলায় অনেকগুলো অঙ্ক করছি। তোমরা যারা আগের ভিডিওটা দেখছো তাদের আর ঝামেলা হবে না, যারা দেখো না তারা একটু দেখে নিও। হ্যাঁ, এটার সাথে এটা যদি গুণ করো তাহলে কত পাচ্ছি আমরা, -12। এটার সাথে এটা গুণ করলে -60, এন্ড এটার সাথে এটা গুণ করলে কত, 15। ওকে, এটা কিন্তু সূত্রের মাঝখানে প্লাসই থাকে। ঠিক আছে, এই পাশ থেকে যখন আমরা গুণ করবো তখন সবগুলো প্লাস লিখবো, আর এই পাশ থেকে যখন গুণ করবো সবগুলোই কি মাইনাস থাকবে, এটাই সূত্রের মতো। তাহলে দেখো এখানে এগুলো সব যখন করছি আমি প্লাস প্লাস দিয়ে লিখছি, কিন্তু এখানে মাইনাস ছিল দেখি এখানে মাইনাস চলে আসছে। এখন পরবর্তী টার্মে কি করবে, সূত্রের মাঝখানে কি মাইনাস, তখন আমরা এটা দিয়ে এটা করব, যখন দেখো এটা দিয়ে এখন এটা করব, তাহলে 10 অক্ষে 10। ওকে, এবং আবার সূত্রের মাইনাস, এখন এটা দিয়ে এটা করো, তাহলে 6 15 কত বলো তো দেখি, 6 15 90, এবং এখানে কি সূত্রের মাইনাস। ওকে, এই দিক থেকে যখন করবো সূত্রের মাইনাস, এবং এটা যদি গুণ করো তাহলে কত হচ্ছে বলো তো দেখি, -+12, আর সূত্রের মাইনাসটা থেকেই যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 12 লিখতে পারি। ওকে, 12 লিখতে পারি। এখানে হাফ, এখন এটা দেখো যোগ বিয়োগ করে আমাদের কত হয় সেটা আমরা লিখে দেবো, জাস্ট -12। ওকে, -12 -60 +15 -10 -90 and last of all -12 ইকুয়াল টু হয় হচ্ছে -169। এবং তোমাদের কিন্তু এর আগে আমরা বলেছিলাম মাইনাসটা উঠিয়ে দেওয়া যাবে। কিভাবে উঠিয়ে দেওয়া যাবে, এটা কি মডুলাস চিহ্ন আছে, মডুলাস চিহ্ন থাকলে এই মাইনাসটা উঠিয়ে দেওয়া যায়। তাহলে এখানে হাফ ইন্টু 169, দ্যাট মিন এটাকে আমরা এইভাবে লিখতে পারি 169/2 বর্গ একক। ওকে, তাহলে আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি, ABC এর ক্ষেত্রফল পেয়ে গেছি যখন a equal to 15। এখন যখন a equal to 5 তখন আমাদের ABC এর ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন দেখো যখন a equal to 5 তখন, ঠিক আছে, তখন c কি পাচ্ছি 5 and -6। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ, এখানে কি পাচ্ছি বলো তো দেখি, -2 1 10 6 5 -6 and -2 1। ওকে, বুঝতে পারছো? এখন আমরা সে আগের প্রসেসে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে দেখি। এটার সাথে এটা যখন গুণ করো তাহলে কত বলো, -12 এটার সাথে এটা গুণ করলে -60, এটার সাথে এটা গুণ করলে +5, এখন এই দিক দিয়ে করলে -10, এখান থেকে করলে -30 and last one is -12। ওকে, -12।
এখন দেখো হাফ এটাকে যদি করো তাহলে তুমি কি পাবো বলো তো দেখি, একটু ক্যালকুলেটর দিয়ে করি। -12 -60 +5 -40 -12 -119 -119। তাহলে এই একই রকম মডুলাস কারণে এই -2 উঠে যাবে, তাহলে আমরা লিখতে পারি 119/2 বর্গ একক। বুঝতে পারছো কথা? দেখো আমাদের কিন্তু ক্ষেত্রফলটা বের হয়ে গেছে। এখানে আমাদের চেয়েছিল যে এ এর সম্ভাব্য মান নির্ণয় করার পর সেই এ দ্বারা এর মান দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দুইটা মান পেয়েছিলাম, দুইটা দিয়ে আমরা ক্ষেত্রফল পেয়েছি। এটা একটা অ্যান্সার এন্ড এটা আরেকটা অ্যান্সার। ওকে, আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো। দেখো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নাম্বার 7। নাম্বার 7 এ বলা হয়েছে এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, তিনটা স্থানাঙ্ক দিয়ে দিছে। এ বি এর দৈর্ঘ্য এ সি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এ সম্ভাব্য মান এবং এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করো। একই স্টাইলে আগাতে হবে আমাদের, হ্যাঁ একই স্টাইলে আগাতে হবে। এবিসি তিনটা ভ্যালু দেওয়া আছে, এখানে আর ক্ষেত্রফল চাই নাই, এখানে তারা ত্রিভুজের বৈশিষ্ট্য। দ্যাট মিন হচ্ছে আমাদেরকে বের করতে হবে যে ত্রিভুজটা আসলে কোন প্রকৃতি, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু বা সমকোণী, সেই স্টাইলটা বের করতে হবে যে ত্রিভুজটার প্রকৃতিটা কি। তাহলে নাম্বার 7 দেখো কি, নাম্বার 7 এ এ বিন্দু দিয়ে দিছে এ +1। ওকে, বি তে দেওয়া আছে -6 -3 -6 -3 এন্ড সি তে দেওয়া আছে 5 -1 5 -1। ওকে, এখন আমাদের কি বলছে, এ বি এর দৈর্ঘ্য এ সি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে এ বি এবং এ সি দুইটা দৈর্ঘ্য লাগবে আমাদের। ঠিক আছে, এ বি ইকুয়াল টু কি পেই দেখি আমরা, এ বি ইকুয়াল টু √, এটা করি ঠিক আছে, x2 - x1 তার হোল স্কয়ার, বা এটাকে তুমি x1 - x2 লিখতে পারো, হ্যাঁ যে x1 - x2। তাহলে x2 এর আগে আবার কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস স্কয়ার প্লাস, এখন দেখো এটার সাথে এটা y1 মাইনাস y2 এর আগে মাইনাস আছে তার জন্য এটা প্লাস হয়ে যাবে, তার হোল স্কয়ার। ওকে, এখন দেখো এখানে কি পাচ্ছি, a +6 তার হোল স্কয়ার এন্ড এখানে পাচ্ছি আমরা কি a +4 তার হোল স্কয়ার। আবার এসি এর দৈর্ঘ্য লাগবে আমাদের, এসি ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে x1 - x2, দ্যাট মিন হচ্ছে a -5 and y1 - y2 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, √a -5 তার হোল স্কয়ার প্লাস a +2 তার হোল স্কয়ার। ওকে, এই ভ্যালুগুলো আমরা পেলাম। এখন তারা যে আমাদের কন্ডিশন দিয়ে দিছে, শর্তটা দিয়ে দিছে, সেই শর্ত অনুযায়ী লিখবো। ঠিক আছে, শর্ত মতে তারা কি বলে দিছে, এ বি এর দৈর্ঘ্য এ সি এর দ্বিগুণ, দ্যাট মিন এ বি এর যা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা এ সি এর দ্বিগুণ, তাই না, এ সি এর দ্বিগুণ, তার মানে 2 গুণ এসি। বুঝতে পারছো কথা, এ বি এর দৈর্ঘ্য এ সি এর দ্বিগুণ। এখন এ বি এর দৈর্ঘ্য এখানে কত আছে বলো দেখি, এ বি এর দৈর্ঘ্য আছে √a +6 তার হোল স্কয়ার প্লাস a +4 তার হোল স্কয়ার এন্ড এখানে এসি এর দৈর্ঘ্য কত আছে বলো তো দেখি, এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে a -5 তার হোল স্কয়ার প্লাস a +2 তার হোল স্কয়ার। এখন আমাদের উভয় পক্ষ থেকে যদি আমরা রুট উঠাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তার মানে মনে মনে আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, হ্যাঁ a +2 তার হোল স্কয়ার a +4 তার হোল স্কয়ার। এখন এই পাশে যদি বর্গ করো, 2 এর উপরে বর্গ করলে কত 4, আর এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, এখানে পাচ্ছি a -5 তার হোল স্কয়ার প্লাস a +2 তার হোল স্কয়ার। ওকে, এই ইনফরমেশন গুলো আমরা পেলাম। এবং এখানে তোমরা চাইলে সাইড নোট দিতে পারো যে উভয় পক্ষে বর্গ করে আমরা এই ভ্যালুটা পেয়েছি। এখন আমরা এই এখানে 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 সবখানে সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র অ্যাপ্লাই করব, a + b তার হোল স্কয়ার। সূত্রটা যদি লেখো তাহলে এরকম দাঁড়ায় a² + 2ab + b স্কয়ার এন্ড এখানে যদি ফেলো a² + 2ab + b স্কয়ার, এখানে 4
এটাকে যদি সূত্র ফেলো তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস b স্কোয়ার, এন্ড এখানে মাঝখানে প্লাস ছিল, প্লাস দাও, এখানে কি পাচ্ছ a স্কোয়ার প্লাস 2 a স্কোয়ার প্লাস 2 a b প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি পাচ্ছ এ এ যোগ করলে কি 2a স্কোয়ার, এখানে কি পাচ্ছ 12a, এখানে পাচ্ছ 36, আর এইখানে পাচ্ছ 8a, আর এখানে 16। ওকে, এখানে পাচ্ছ কত 16, আর এখানে 4 ছিল কোন আকারে থাকুক, এখানে a স্কোয়ার মাইনাস এটা কত বলো 10a প্লাস 25 প্লাস a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এটা পাচ্ছি। এখন এখান থেকে আমরা কি করতে পারি 2a স্কোয়ার প্লাস 12a এবং 8a, দ্যাট মিন হচ্ছে 20a। আবার এখানে এখানে যোগ যদি করো তাহলে আমরা পাচ্ছি 52, এখানে যদি করো তাহলে কি পাচ্ছি আমরা বলো তো দেখি a স্কোয়ার দ্যাট মিন হচ্ছে 2a স্কোয়ার, আর এখানে 10 4 বিয়োগ করলে কত পাচ্ছি 6a, এটা যোগ করলে 29। ওকে, এখানে দেখো 2a স্কোয়ার প্লাস 20a প্লাস 52, এখন এই সবগুলো আমরা গুণ করে দিব, তাহলে এটার সাথে যখন এটা গুণ করো 8a স্কোয়ার মাইনাস 4 6 24a, এটার সাথে এটা করলে কত হচ্ছে বলো তো দেখি 4 নং 36, হাতে 3, 8 আর 3 11 পেলাম। এখন আমাদের উভয় পক্ষে কি একই রকম দেখতে দুটা রাশি আছে, এর সাথে দুটাকে এক পাশে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা মনে মনে ধরো এই পাশে যা ছিল সেটা আগে এই পাশে লিখছি। ওকে, a স্কোয়ার মাইনাস 24a প্লাস 116, আর এই পাশে যা ছিল তা ওই পাশে নিয়ে গিয়ে এখন কি সাইন পরিবর্তন হবে, মাইনাস 2a স্কোয়ার প্লাস হয়ে যাবে কি মাইনাস 20a এন্ড এখানে মাইনাস 52 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, 8 থেকে যদি আমরা 2 কে বিয়োগ করি 6a স্কোয়ার মাইনাস 24 এন্ড হচ্ছে মাইনাস 20, দ্যাট মিন হচ্ছে মাইনাস 44a, এন্ড এখানে কত 116 আর এখানে 52, দ্যাট মিন হচ্ছে 48 আর 16, তাহলে 14 4 হাতে 1 5 আর 1 6 64। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 64 এর আগে অবশ্যই প্লাস হবে ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো কথা? এইরকম একটা শেপ পেলাম, এখান থেকে আমরা চাইলে 2 কমন নিয়ে তারপর মিডল টার্ম বের করতে পারি, তাহলে 3a স্কোয়ার মাইনাস 22a প্লাস হচ্ছে 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে এরকম শেপ যখন আসে তখন আমরা কি করি বলো তো দেখি মিডল টার্ম ব্রেক করি। এখন মিডল টার্ম ব্রেকটা আমরা কিভাবে করব, মিডল টার্ম ব্রেক দেখো এখানে কি করে করা যায়, এখানে যেহেতু 3 আছে 3টা এটার সাথে গুণ করলে 96 দ্যাট মিন হচ্ছে 16 আর 6 দিয়ে আমরা করতে পারি। ওকে, 16 আর 6 দিয়ে করা যাবে, তাহলে 3a স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। এখন এরকম শেপ আসার পর আমরা কি করি বলো তো দেখি, এরকম শেপ আসার পর আমরা হয় অথবা আগে কমন নিই তারপর হয় অথবা করি। ওকে, দেখো এখানে কমন যদি নেই তাহলে কি পাচ্ছি, কমন নিলে পাচ্ছি এ কমন নেই এখান থেকে। হ্যাঁ, আমরা যদি আগে 6 লিখতাম তাহলে আমাদের কমন নেওয়াটা একটু ইজি হতো, আগে 6 লিখি পরে 16 লিখি, একই কথা কিন্তু কমনের সুবিধার্থে লিখলাম। ওকে, তাহলে এখান থেকে 3 এটা কমন নিতে পারি আমরা, 3a কমন যদি যায় তাহলে পাচ্ছি a মাইনাস 2, আবার এখান থেকে যদি আমরা 16 কমন নিই তাহলে পাচ্ছি a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন এখানে পাচ্ছি a মাইনাস 2 এন্ড 3a মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 2 অথবা 3a মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু 16/3। তাহলে a এর কিন্তু আমরা দুইটা ভ্যালু পেয়েছি। এখন a এর ভ্যালু ইউজ করে আমাদের বলছে ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করতে। অঙ্কটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, সমস্যা নেই,
দেখো এখানে যখন আমরা এর ভ্যালু কত বসাবো, 2 বসাবো, তখন এর একটা মান পাবো। যখন এর ভ্যালু এটা বসাবো তখন এর আরেকটা মান পাবো। ঠিক আছে, তাহলে এখানে এ বি এসি আরেকটা মান লাগবে বিসি। আচ্ছা দেখো আমরা কিভাবে করি। তো দেখো যখন এর মান 2, তখন আমাদের কিন্তু এ এর স্থানাঙ্ক এটা হচ্ছে 2 3। এখন আমাদের কি করতে হবে, এ বি বিসি এবং এসি এর মানটা বের করে আমাদের দেখতে হবে যে এটা কোন টাইপের ত্রিভুজ হয়। তাহলে এখানে কি করবো, আমরা শুরুতে এ বি এর ভ্যালু বের করবো। ওকে, এ বি এর ভ্যালু যদি বের করো তাহলে কি পাচ্ছি আমরা, রুট ওভার x1 মাইনাস x2, রুট ওভার x1 মাইনাস x2। তাহলে এখানে দেখো x1 দ্যাট মিন 2 মাইনাস কত, এটা মাইনাস মাইনাস প্লাস তার হোল স্কয়ার, এবং এখানে কি পাচ্ছি 3 প্লাস 3 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো, রুট ওভার 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এন্ড এখানে কি পাচ্ছি 64 প্লাস 36, দ্যাট মিন হচ্ছে রুট ওভার 100 ইজ ইকুয়াল টু 10। আমরা এ বি এর ভ্যালু পেলাম কত, 10। এখন আমরা বিসি এর ভ্যালুটা বের করব। বিসি ইকুয়াল টু রুট ওভার, এখানে দেখো বিসি তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস মাইনাস প্লাস 2 তার হোল স্কয়ার। ওকে, এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি মাইনাস মাইনাস 11 তার হোল স্কয়ার প্লাস এটা কত 2 মাইনাস 2 তার হোল স্কয়ার, দ্যাট মিন এখানে 11 কে 1 স্কয়ার করলে 1 2 1 প্লাস হচ্ছে 4 রুট ওভার 1 2 5। ওকে, এরপর এসি, এসি কে যদি আমরা মান বের করি তাহলে এখানে কি পাবো, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমরা কি ভ্যালু পাচ্ছি, এখানে পাচ্ছি মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস 4 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস 16, দ্যাট মিন হচ্ছে রুট ওভার 25, রুট ওভার 25। ওকে, তাহলে এখানে দেখো আমরা কিন্তু এ বি বিসি এবং এসি তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো, আমরা ছোট যে দুইটা বাহু আছে এ বি অর্থাৎ এসি, এই দুটাকে স্কয়ারের যোগফল বড়টার স্কয়ারের সমান না লিখলে বুঝতে পারবা। এখানে এইখানে কি লিখতে পারো বলো তো দেখি, এই বড়টাকে তুমি যাই স্কয়ার করে পাবা সেটা কি এই ছোট দুইটার স্কয়ারের সমান। একটু তাকায় দেখো, এ বি স্কয়ার প্লাস হচ্ছে কি এসি স্কয়ার। দেখো এটাকে যদি স্কয়ার করো তাহলে কত 125, এইটাকে স্কয়ার করলে 100, এটাকে স্কয়ার করলে কত 25, তাহলে 100 আর 25 যোগ করলে কি 125, আর এটাকে যোগ করলে কি 100, এটা কত দেওয়া আছে 125 স্কয়ার করলে, তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি, ব্র্যাকেট না দিলেও হবে, এইভাবে লিখতে পারি। এখন একটু তাকায় দেখো, এটা কি পিথাগোরাসের উপপাদ্য হয়ে গেছে না? এটা যদি পিথাগোরাসের উপপাদ্য হয় তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ, সুতরাং সুতরাং ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, আমরা কিন্তু এখান থেকে ভ্যালু পেয়ে গেছি, ভ্যালু অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে যখন এর ভ্যালু, এর দুইটা ভ্যালু ছিল, এর কি ছিল দুইটা ভ্যালু ছিল না, একটা ছিল হচ্ছে তোমার 2, আরেকটা কত জানো ছিল, আরেকটা ছিল হচ্ছে দাঁড়াও একটু দেখে বলতে হবে, আরেকটা হচ্ছে 16/3 ছিল, আরেকটা কত ছিল 16/3। আমরা এর ভ্যালু দুইটা পেয়েছিলাম, একটা 2 আর একটা 16, এখানে লিখে রাখছিলাম পরে সেটা মুছে দিয়েছি যেহেতু জায়গায় হয় না সেজন্য। তাহলে এখন আমরা ওইটা দিয়ে কাজ করব, যখন 16/3 ছিল দ্যাট মিন হচ্ছে 16/3। এখানে দেখো এ বি বিসি এবং এসি এর ভ্যালুটা আমরা কিন্তু আবার বের করব, আমরা কি করব আবার বের করব 16/3। দেখো এইখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, আবার এবির মান বের করতে হবে। এবির মান যখন তুমি বের করবা তখন রুট ওভার কি বলো তো দেখি, এখানে এটা মুছে দিতে হবে, এটা যদি মুছে দাও তাহলে এখানে আমরা লিখতে হবে 16/3, এন্ড এখানে কি পাচ্ছি বলো তো দেখি, এটাও মুছে দিতে হবে। এখানে পাচ্ছি 16/3 প্লাস 1, দ্যাট মিন হচ্ছে 319, এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে 19/3 হচ্ছে। এখন আমাদের কি করতে হবে, x1
ক্যালকুলেটর দিয়ে করলে মনে হয় এটা একটু বেশি সুবিধা হবে। এটাকে যদি তুমি ভাঙায় লেখা যেত তাহলে আমাদের জন্য, আচ্ছা লিখি এইভাবে, 16x1 মাইনাস কত x2, মাইনাস মাইনাস প্লাস x2 তার হোল স্কয়ার, আবার এখানে কত 19/3 y1 মাইনাস কি y2 তার হোল স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে করো, এখন ঝামেলা করার দরকার নেই, হ্যাঁ তোমরা লসাগু করে ভেঙে ভেঙে পরীক্ষার হলে করতে গেলে অনেক সময় লাগবে। তাহলে এখানে 16/3 দ্যাট মিন হচ্ছে তোমার কত 5.33, এখানে কত 5.33, এটার ভ্যালু কিন্তু 5.33, আর এটাকে যদি করো তাহলে কত পাচ্ছি, এখানে 6 পয়েন্ট মেবি সামথিং হবে, 19/3 দ্যাট মিন হচ্ছে 6.33 এটা পাচ্ছি। এখন ক্যালকুলেটরে এইখানে এটা বসায়, এখানে এটা বসায় তুমি সমাধান করতে পারো। তাহলে এখানে আমরা সেভাবেই করি, হ্যাঁ রুট ওভার 5.33 প্লাস হচ্ছে 6 তার হোল স্কয়ার প্লাস 6.33 প্লাস 3 তার হোল স্কয়ার, দ্যাট মিন 14.67 ওকে। আবার এখানে বিসি যখন বের করবা তখন এটা দেখো বি কত মাইনাস x1 মাইনাস কি x2 তার হোল স্কয়ার, বিসি কিন্তু সেম ছিল, এবং এখানে যদি করো তাহলে কি -3 + 1 তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে কত পাচ্ছি বলো তো দেখি, এখানে পাচ্ছি রুট ওভার 11 স্কয়ার প্লাস হচ্ছে -2 স্কয়ার, দ্যাট মিন এখানে পাচ্ছি হচ্ছে রুট ওভার 121 প্লাস হচ্ছে 4 রুট ওভার 125 পাচ্ছি, ঠিক আছে। 125 কে যদি রুট করা যায় তাহলে আমরা কত পাবো বলো তো দেখি, রুট ওভার 125 দ্যাট মিন হচ্ছে 11.18 ওকে। এরপরে দেখো এসির মানটা আসলে কত বলো তো দেখি, এ বি এর অর্ধেক না এসি, আচ্ছা ওইভাবে না চিন্তা করলাম, ওইভাবে চিন্তা করেও করা যেত, হ্যাঁ। তাহলে এসি যখন আমরা বের করব এটা মানে কত বলো, 16/3 মানে হচ্ছে 5.33 x1 মাইনাস কি x2 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার ওকে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি তাহলে আমরা কত পাচ্ছি বলো তো দেখি, তাহলে আমরা এখানে পাচ্ছি রুট ওভার 5.33 মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস 7.33 তার হোল স্কয়ার। দেখো এখানে একটা ব্র্যাকেট দিই নাই আমি, ব্র্যাকেটটা না দেওয়ার কারণে এখানে ম্যাথ ইরোর দেখাচ্ছিল, ব্র্যাকেটটা দিলে আর ইরোর দেখাবে না ওকে। রুট ওভার 5.33 মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস 6.33 প্লাস 1 তার হোল স্কয়ার ওকে। 7.33 এখানে পাচ্ছি 7.33। তাহলে এইখানে আমাদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালু দিয়ে কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? সমকোণী ত্রিভুজ অঙ্কন, দ্যাট মিন ছোট দুইটাকে যদি তুমি স্কোয়ার করো সেটা বড় স্কোয়ারের কি সমান হয়? এখানে দেখি একটু, এখানে 11.18 তার স্কোয়ার প্লাস হচ্ছে 7.33 তার স্কোয়ার, এই দুটাকে স্কোয়ার করে যোগ করলে পাচ্ছি, এই দুটাকে যদি ছোট দুটাকে যদি স্কোয়ার করে লিখি তাহলে পাচ্ছি 1, এখানে একটু নোট করি, হ্যাঁ 178.7213 এটা পাচ্ছি। আর বড়টাকে যদি স্কোয়ার করি, বড়টাকে স্কোয়ার করলে 14 কে স্কোয়ার করলেই তো 196 হয়, 14 কে স্কোয়ার করলে কত হয় 196, তার সাথে আবার পয়েন্ট আছে, তার মানে 196 থেকে বড় কিছু হবে, তার মানে এই দুটা কিন্তু ওইভাবে লেখা যাচ্ছে না। তার মানে এখানে লিখতে পারতেছি কি, যেহেতু ছোট দুইটার স্কোয়ার, দ্যাট মিন হচ্ছে এটা এবং এটা, এখানে কত বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ নট ইকুয়াল এবি স্কোয়ার, সেহেতু
সেহেতু সমকোণী ত্রিভুজ নয়, সমকোণী ত্রিভুজ নয়। এটা যদি সমকোণী না হয় তাহলে আবার চিন্তা করো যে এটা কি সমবাহু, সমদ্বিবাহু না বিষমবাহু। এখানে দেখো কোনটাই কোনটার সাথে মিল নাই, তার মানে কি এটা একটা বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ যখন এ সমান এইটা। ওকে, বিষম বাহু ত্রিভুজ। আশা করি সকলে বুঝতে পারছো। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো। এই ছিল হচ্ছে 7 নং। অঙ্কটা একটু বড়, তবে কঠিন কিছু না। তোমরা যদি লাইন বাই লাইন একটু থিওরিটিক্যালি চিন্তা করো, থিওরিটা বুঝতে পারো, তাহলে তোমরা পারবা। এরপর হচ্ছে আমাদের 8 নং বলছে। 8 নং এ এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 8 নং এ ক খ গ 3টে অঙ্ক দেওয়া আছে। 8 নং এর কতে, 8 এর কতে 4টা পয়েন্ট দেওয়া আছে। কি কি 4টা পয়েন্ট দেওয়া আছে? 0 0 -2 4, কি কি 0 0 -2 4 এন্ড হচ্ছে 6 4 4 1, 6 4 4 1। ওকে, এখন দেখো এই যে 4টা বিন্দু দিয়ে দিছে, 4টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, এই স্থানাঙ্ক দিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে পদ্ধতি 2 ব্যবহার করে। আমরা কিন্তু 1 নং এবং 2 নং সমাধানের ক্ষেত্রে তখন কিন্তু আমরা দেখিয়েছিলাম দুইটা পদ্ধতি, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2। তো এখানে আমাদের পদ্ধতি 2 মেনশন করে দিছে, এখানে 2 দিয়েই করতে হবে। এবং 2টা তোমরা সকলে জানো, পদ্ধতি 2 যেটা আছে সেটা 1 এর থেকে সহজ বেশি। ওকে, তো এটা করার ক্ষেত্রে আমাদের আগে একটু ভাবতে হবে যে কোনটার পরে কোনটা আসবে, মানে কোনটা কোথায় আছে। দেখো প্রথমে যে 0 0 পয়েন্ট, সেটা যদি এ কল্পনা করো তাহলে প্রথমে এইখানে আছে। ঠিক আছে, এটা 0 0 পয়েন্ট। এরপরে পরেরটা যদি চিন্তা করো তাহলে এখানে কি আছে? -2 4, তাহলে এই দিকে হচ্ছে -2, ধরো এখানে 1 এটা 2, তাহলে এই দিকে হচ্ছে 4 2 4, এটা বি পয়েন্ট সাপোজ এটা। হ্যাঁ, এটাকে যদি এ কল্পনা করো, এটাকে বি, এটাকে সি, এন্ড এটাকে যদি ডি কল্পনা করো তাহলে এ বি, এরপর সি, 6 4, দ্যাট মিন হচ্ছে এইদিকে 6, এইদিকে হচ্ছে 4, এখানে সি হতে পারে। এন্ড ডি তে হচ্ছে 4 1, তাহলে ডি কোথায় হবে? 4 1, দ্যাট মিন হচ্ছে এই পয়েন্টটাই হতে পারে এখানে ডি। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু তুমি সিরিয়ালি মিলাইতে পারতেছো। এরপরে বি, এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে আসবে, সি থেকে কিসে আসবে? ডি তে, এবং ডি থেকে আমাদের এ তে আসতে হবে। ওকে, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং চতুর্ভুজের ক্ষেত্রফল এটা নিচে লিখবা। হ্যাঁ, চিত্রটা না আর্ট করলেও চলবে, তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখলাম চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কি হবে? খুবই ইজি, হাফ, এইখানে আছে কি 0 0 -2 4, এটা পদ্ধতি 2। হ্যাঁ, পদ্ধতি 1টা একটু বেশি ঝামেলার, পদ্ধতি 2টা ইজি আছে 0 0। এখন আমরা গুণ করব এটার সাথে এটা, তাহলে হাফ শুরুতে দাও। এখন ওইটার সাথে ওইটা গুণ করলে কি হয়? 0ই হচ্ছে, এবং সূত্রের কিন্তু এখানে পজিটিভ, সূত্রের কিন্তু পজিটিভ। আর এইখানে এটার সাথে এটা যখন তুমি গুণ করবা তখন দেখো -8 পাচ্ছ, তাহলে প্লাস মাইনাস এখানে কিন্তু মাইনাস দিতে হবে, -8। এরপর এটার সাথে এটা গুণ করো, এই সূত্রের পজিটিভ, এন্ড এখানে কি আছে? 6, এটার সাথে এটা করলে পজিটিভ 0। এরপর আবার এই দিকে করতে হবে, আমাদের এই পয়েন্টটা শেষ, এখন আমাদের কি করতে হবে? এই দিকটাই করতে হবে। এই দিকটা যখন করবা তখন সূত্রে কিন্তু মাইনাস, এটা সূত্রের মাইনাস, আর এখানে কি 0। ওকে, এটার সাথে যখন এটা করবা সূত্রের মাইনাস, আর এখানে কত আছে? 4 6 24, এরপরে সূত্রের মাইনাস, এখানে 16, এন্ড এখানে কি 0। তাহলে দেখো এখানে কি হচ্ছে? হাফ। এখানে আমরা কত পাচ্ছি? মাইনাসের গুলো যদি যোগ করো, এখানে পাচ্ছি 40 48, তাহলে -42। ওকে, -42 পাচ্ছি। -42, এখানে তোমরা সকলে জানো মডুলাস থাকলে মাইনাসটা কি বাদ দেওয়া যায়, তাহলে হাফ গুণ 42, দ্যাট মিন হচ্ছে 21 বর্গ একক। দ্যাট ইজ অ্যান্সার। ওকে, দ্যাট ইজ অ্যান্সার। খুবই ইজি, পদ্ধতি 2। এরপরে দেখো পরের অঙ্কটায় যেটা আছে সেটার খননটা কোথায় দেওয়া আছে, সেখানে কি কি দেওয়া আছে। খননে দেওয়া আছে 1 4 -4 3, খননে 1 4 -4 3 and 1 -2 4 0 4 0। তাহলে এখানে আমরা একইভাবে করব, একই স্টাইলে।
1 4 -4 3 1 -2 4 0 অ্যান্ড লাস্ট রিপিট হবে। প্রথমে যেটা লেখো সেটা আবার শেষে রিপিট করতে হবে। ঠিক আছে, কেন করতে হয় সেটাও এর আগে বলছি। আচ্ছা, এটা সিরিয়ালি আছে কিনা সেটা তো একটু চেক করে নিলাম না, একটু চেক করে নিই। হ্যাঁ, এখানে দেখো সিরিয়ালি পড়ে কিনা। এখানে কি আছে 1 4, দ্যাট মিন হচ্ছে এখানে 1 যদি কল্পনা করি, এখানে 4, এটা এ ধরা চলে, মানে প্রথমটা। এরপরে -4 3, দ্যাট মিন এইদিকে, আর এইদিকে যদি চিন্তা করো তাহলে এখানে হতে পারে, তাহলে এটা বি। এরপর দেখো সিতে আছে কি 1 -2, দ্যাট মিন হচ্ছে এখানে কি 1 আর -2 যদি কল্পনা করো তাহলে নিচের দিকে আসবে, এই দিকটায়, এটা হচ্ছে সি। অ্যান্ড ডি পয়েন্টটা কোথায়? এটা হচ্ছে এ বি সি, অ্যান্ড ডি পয়েন্ট আছে 4 0 4 0, দ্যাট মিন হচ্ছে পজিটিভের এইদিকে 4, পজিটিভের এইদিকে যদি 4 হয় আর ওখানে হচ্ছে 0, তার মানে এইখানে ডি পয়েন্ট আছে। এখন একটু চিন্তা করো, হ্যাঁ, এইটা খুব ভালো মতো বুঝতে হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এখানে এসে ভুল করে। এখানে এ থেকে দেখো আমি বির কাছে দিচ্ছি, এর থেকে বির কাছে যাচ্ছে, বি থেকে আমি সি এর কাছে দিচ্ছি, সি এ থেকে ডি এর কাছে দিচ্ছি, ডি এ থেকে এ এর কাছে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের একটা চতুর্ভুজ পাওয়া যাচ্ছে। যদি কন্ডিশন এরকম হয়ে যেত এইখানে ডি এইখানে সি, তাহলে কি হতো? আমাদের এর পরে বি লিখতে হতো, বির পরে কিন্তু ডির ভ্যালুটা লিখতে হবে। এখানে যেমন আমরা কি লিখছি, প্রথমে এ, এটা কি এই দুইটা কি এর মান না, এই দুইটা, এই দুইটা কিন্তু এর মান, ঠিক আছে, এটা কি বি এর মান, এটা সি এর মান, এটা ডি এর মান, এবং লাস্টে এটা ই করছি। কেন এভাবে করি আমরা? দেখো, এ থেকে বি এর কাছে, বি এর থেকে সি এর কাছে, সি থেকে ডি এর কাছে, আবার ডি থেকে এতে রিটার্ন করে, এর জন্য আমরা এইভাবে লিখি। ঠিক আছে, কখনো যদি দেখো এলোমেলো আছে, এ থেকে বি, বির পরে ডিতে যায়, তারপর সিতে আসে, তাহলে মানগুলো কিন্তু এইভাবে বসাতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপর হাফ, এখানে গুণ করো, তাহলে কি হচ্ছে 3, এখানে হচ্ছে +8, এটার সাথে করলে +0, এটার সাথে করলে 16, অ্যান্ড মাইনাস, এখানে মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে 16, এটার সাথে যদি করো -3, এটার সাথে করলে +8, এটার সাথে করলে +0। ওকে, তাহলে হাফ, এখানে সবই পজিটিভ, একটা শুধু নেগেটিভ আছে। তাহলে এখানে দেখো +3 -3 বাদ, এখানে 8 8 16, 3 16 48। ওকে, তাহলে এখানে সরাসরি 48 লিখতে পারি, যেহেতু পজিটিভ মডুলাসটা না দিলেও চলে। এখানে কত 24 বর্গ একক, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, দ্যাট ইজ অ্যান্সার, খুবই ইজি। এরপরে দেখো গণন, দেখো গণমে দেওয়া আছে 0 1 -3 -3 4 3, সরি এটা কি আছে 0 1, গ 0 1 -3 -3 -3 -3 4 3 and 4 3 and 5 1 5 1। এখানে আমরা একটু চেক করে নিব কোন তারপরে কোনটা আছে। এখানে চেকিং এ মিস হলে কিন্তু উত্তর মিলবে না। তাহলে এখানে কি আছে 0 1, দ্যাট মিন হচ্ছে 0.1। এখানে এটা ধরো এ, এটা এ বি সি ডি। ওকে, তাহলে এখানে -3 -3, দ্যাট মিন হচ্ছে এই দিকে আসতেছে আবার এই দিকে নামতেছে। ঠিক আছে, এটা বি, এন্ড সি কোথায় হয়? এখানে ধরো 4 এবং 3, এই পাশটায় সি। এন্ড ডি কোথায়? 5 1, তাহলে এখানে কোথায় 5, দ্যাট মিন হচ্ছে 4 এর থেকেও একটু বেশি, এখানে 5 1 এইখানে হচ্ছে। ঠিক আছে, 5 1, তাহলে ডি। এইখানে একটু চিন্তা করো, এ থেকে আমি যদি বিতে যাই, বি থেকে যদি আমি সিতে যাই, বি থেকে যদি আমি সিতে যাই, সি থেকে যদি ডিতে যাই, ডি থেকে যদি এতে যাই, তাহলে কি কোনো চতুর্ভুজ হয়? কোন চতুর্ভুজ হয়? এটা কোন চতুর্ভুজ হয়েছে? তাহলে তুমি যদি এখানে এসে এইভাবে লেখো যে এ বি সি ডি এবং শেষে আবার এ রিপিট, তাহলে তুমি কি করতেছো? এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে সিতে যাচ্ছ, এই যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার এ তে যাও, তাহলে কিন্তু আমরা কোনো চতুর্ভুজ পাই না। তাহলে এখানে আমাদের কি করতে হবে বলো তো দেখি? এখানে আমাদের যেতে হবে হচ্ছে এরকম, ভালো মতো এটা একটু বুঝবা। এখানে আমাদের করতে হবে কি, আমরা এ থেকে বিতে যাব, এ থেকে বিতে গেছি, কিন্তু বি থেকে আমরা সিতে না গিয়ে আমাদের বি থেকে যেতে হবে ডিতে, বি থেকে যেতে হবে কোথায়? ডিতে। তার মানে এখানে সি কিন্তু আমরা লিখতে পারবো না, বি থেকে আমাদের যেতে হবে ডিতে, ডির পরে আমাদের যেতে হবে সিতে, এবং সি থেকে যেতে হবে এতে। তাহলে ডির পরে আমরা সিতে যাব, সির পরে সি থেকে এতে যাব। এই হচ্ছে সিরিয়াল। এখন কেউ যদি এখানে এ বি সি ডি সিরিয়ালে লেখে, তাহলে কিন্তু তার ভুল হবে। মোস্ট অফ দি স্টুডেন্ট এখান থেকেই ভুলটা করে।
ঠিক আছে, দেখো এর ভ্যালুটা লিখে আমরা 0 1, বির ভ্যালু কি আছে -3 এরপর আমরা সি লিখতে পারবো না, লিখতে হবে কি ডি 5 1, এরপরে সি কি আছে 4 3 এবং এটা রিপিট করতে হবে 0 1। এটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে উপরের গুলো লিখছি, এটা না লিখলেও চলবে। ওকে, এখন দেখো আমরা যোগ বিয়োগ করবো হাফ, এরপর এটার সাথে এটা যদি করো 0, এটার সাথে এটা করো তাহলে -3, এটার সাথে এটা করলে +15, এটার সাথে এটা যদি করো তাহলে এটা কি +4, এরপর এটার সাথে এটা করো নেগেটিভ সূত্রের, আর এখানে -3 পাচ্ছ এর জন্য +3 হয়ে যাচ্ছে, এখানে কি +15, নেগেটিভ আর সূত্রের নেগেটিভ পজিটিভ হয়ে গেছে। এরপর এটার সাথে এটা যদি করো 4, এটার সাথে এটা করলে কত 0। ওকে, এখন দেখো আমাদের যোগ বিয়োগ করতে হবে। এখানে +3 -3 বাদ, এবং এখানে +4 -4 বাদ, এখানে 15 দ্যাট মিন হচ্ছে 30, আমরা 30 পাচ্ছি। তাহলে এখানে কি পাচ্ছি 15 বর্গ একক, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। এই অঙ্কটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে। হ্যাঁ, আগেরগুলো সিরিয়ালি ছিল, কিন্তু এই অঙ্কটা কিন্তু সিরিয়ালি ছিল না, এর জন্য এই অঙ্কটা তোমাদের সকলে মনোযোগ সহকারে দেখা উচিত। এরপর দেখো আমাদের 8 নং কিন্তু এই 3টা অঙ্কই ছিল, 8 নং শেষ হয়ে গেল, 9 নংটা এবং লাস্ট ওয়ান ইজ 10 আমরা শেষ করে দেবো, এই ভিডিওতেই শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখো 9 নং অঙ্কটা কি আছে আমরা একটু চিন্তা করি। চতুর্ভুজে যখন তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা তখন সবসময় এরকম সিরিয়ালটাকে মিলাই নিবা। ঠিক আছে, সিরিয়াল না মেলানোর কারণে কিন্তু অনেকের পরীক্ষায় দেখা যায় অঙ্কর ক্যালকুলেশন সব ঠিক আছে কিন্তু রেজাল্ট যে মিলে না অন্য বন্ধুর সাথে। দেখো এখানে 9 কি দেওয়া আছে, এ বি সি ডি ই শীর্ষবিন্দু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 একক, এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তাহলে খুব ইজি, আমাদের ক্ষেত্রফলটা বের করব, কিন্তু ক্ষেত্রফল বের করার আগে এ বি সি ডি ই আমাদের এগুলো কিন্তু প্রমাণ করে নিতে হবে কোনটার পরে কোনটা আছে। তাহলে 2 -3 3 -1 2 0 2 0 -1 1 and last one is -2 -1। ওকে, এগুলো দেওয়া আছে আমাদের কাছে। তাহলে এটা যদি দেওয়া থাকে আমরা আগে সিরিয়ালি মিলাই দেখি যে সিরিয়ালি মিলে কিনা। ওকে, তাহলে দেখো এখানে এর ভ্যালুটা 2 -3, দ্যাট মিন হচ্ছে এখানে ধরো 2, এখানে তাহলে কি আসবে -3 a, এরপর বি 3 -1, দ্যাট মিন হচ্ছে এইদিকে যদি 3 হয় তাহলে এখানে কি -1, তাহলে এটা বি। এরপরে সি ভ্যালুটা কোথায় বসবে 2 0, দ্যাট মিন হচ্ছে পজিটিভ দিকে 2, তাহলে 2 0, তার মানে এইখানে সি বসতেছে। এরপরে ডি বসতেছে কোথায় -1 +1, দ্যাট মিন হচ্ছে এইদিকে -1 আর এখানে +1, দ্যাট মিন এইখানে ডি। অ্যান্ড লাস্ট ওয়ান ই হচ্ছে কোথায় -2 -1, দ্যাট মিন হচ্ছে এখানে যদি -2 হয় এই দিকটা হবে কি -1। তাহলে এটা কিন্তু সিরিয়ালি মিলানো যাবে। এখান থেকে দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এ, তার মানে এটা কি সিরিয়ালি আছে, এ বি সি ডি সিরিয়ালি আছে, তো এটা খুব সহজেই করা যাবে। তাহলে এ বি সি ডি ই বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল একই সূত্র, পদ্ধতি দুইটা এই জন্য ইজি, এক একটার ক্ষেত্রে এক একটা সূত্র লাগে না, সবগুলো একটা সূত্র দিয়ে করা যায়। তাহলে এখানে এ বি সি ডির ভ্যালুটা বসাই, এ বি সি, সরি সিতে ছিল হচ্ছে তোমার 2 0, ডিতে ছিল -1 1 এবং ইতে -2 -1। তাহলে এ বি সি ডি ই বসাইছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি এন্ড এটা হচ্ছে ই, এন্ড লাস্ট ওয়ান আবার কি করতে হবে, এ কে রিপিট করতে হবে 2 -3। বুঝছো, এই উপরের গুলো না লিখলেও হবে, তোমাকে বোঝানোর জন্য লিখতেছি আমি বারবার। এখানে দেখো হাফ, এখন আমরা গুণ করব, এটার সাথে এটা গুণ করো -2, এটার সাথে এটা গুণ করো +3 0, হ্যাঁ এটার সাথে এটা করলে কি +2, এটার সাথে এটা যদি করো তাহলে +1, এটার সাথে এটা করলে কি +6, এন্ড এইদিকে যখন করবা সূত্রের মাইনাস, আর এখানে কি -9, দ্যাট মিন +9 হয়ে যাবে, এটা করলে কি +2, এখানে যদি করো তাহলে 0, এটা যদি করো +2 এন্ড লাস্ট ওয়ান ইজ +2। ওকে, এখানে কিন্তু এই যে এটা কি মাইনাস ছিল, -2 ছিল, কিন্তু সূত্রের মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেছে। এখন দেখো এখানে আমরা সব যোগ করবো, এই মাইনাস প্লাস বাদ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থাকে কি বলো তো দেখি, এখানে থাকতেছে 2 4 6, 6 আর 9 15, 15 আর 6 21, 21 আর 1 22,
দ্যাট মিন হচ্ছে 22। তাহলে এখানে সবগুলোই তো পজিটিভ, ইয়েস। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 11 বর্গ একক। দ্যাট ইজ আনসার। খুবই ইজি। ওকে, তারা আমাদের কি প্রমাণ করতে বলছিল? এটা 11 বর্গ একক, তো আমরা 11 বর্গ একক বের করছি। তাহলে এটা কি দেখানো হলো? শোয়েট। ওকে, শোয়েট, দ্যাট ইজ আনসার। এ দেখো এই অধ্যায়ের লাস্ট অঙ্কটা 11.12 লাস্ট অঙ্কটা হচ্ছে নাম্বার 10। নাম্বার 10 এ এ বি সি ডি চারটা বিন্দু দিয়ে দিছে, তার ভিতরে ডি তে একটা আছে সরাসরি নাম্বার দেয় নাই, এখানে একটা কি দিয়ে দিছে? চলক দিয়ে দিছে পি, এবং শীর্ষবিন্দু ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করো। হ্যাঁ, লাস্ট অঙ্কটা একটু সহজ, তুলনামূলক সহজ, কিন্তু একটু বড় হবে। এই তুমি 8 আর 9 যা করছো তার থেকে একটু বড় করে করতে হবে। দেখো এখানে এবিসিডি চারটা ভ্যালু দিয়ে দিছে। ওকে, তাহলে নাম্বার 10 এ বি সি ডি, এতে দেওয়া আছে 3 4, তারপরে হচ্ছে -4 2, 3 4 -4 2, 3 4 -4 2, 6 -1, 6 -1 and P3 এটা দেওয়া আছে। ওকে, এখন দেখো এটা একটু সিরিয়াল করে নি। এটাকে যদি সিরিয়াল করো তাহলে তুমি কি পাচ্ছ? 3 4, দ্যাট মিন হচ্ছে এদিকে যদি 3 হয় এদিকে 4, তাহলে এটা এ। বি কোথায়? -4 2, দ্যাট মিন হচ্ছে -4 যদি এইদিকে কল্পনা করো, 2টা এইদিকে কল্পনা করো, তাহলে বি। এরপর সি কোনটা দেওয়া আছে? সি দেওয়া আছে হচ্ছে দেখো এটা 6 -1, দ্যাট মিন হচ্ছে এইখানে যদি 6 হয় -1, দ্যাট মিন এখানে হচ্ছে সি দেওয়া আছে। এখানে সি দেওয়া আছে, এন্ড ডি দেওয়া আছে হচ্ছে P3। পি এর ভ্যালু তো আমরা জানি না, একটা মনে মনে ধরে নিলেই হতো। যেহেতু এখানে কি 3 দেওয়া আছে না, তার মানে এই উপরের ঘরে থাকবে, নিচের ঘরে আসার কোনো চান্স নাই, উপরের দিকে থাকবে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে পির মানটা পজিটিভ কল্পনা করে নাও, তাহলে ধরে নিলাম আমরা এই দিকটায়। হ্যাঁ, ধরে নিলাম এই দিকটায়। তাহলে আমরা যদি সিরিয়ালি করি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এভাবে কিন্তু হয়। আমরা ডি এর ভ্যালুটা জানি না, ঠিক? এবং তারা কিন্তু এখানে আরেকটা লাইন বলছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা কিন্তু এর পরে ডি লিখতে পারবো না, ঘড়ির কাঁটা কি এই দিকে ঘুরে না? আমরা কিন্তু চাইলে আগের অঙ্কগুলায় যে দিক থেকে মন চায় ঘুরাইতে পারতাম, এরপরে ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ লিখতে পারতাম। কিন্তু এই অঙ্কে সেটা পারবো না, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই দিকে ঘুরতে হবে। তার মানে এ থেকে বিতেই আসতে হবে, বি থেকে সিতেই যেতে হবে, সি থেকে ডিতে, ডি থেকে এতে, এরকম উল্টো ঘুরতে হবে। এর নাম হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা। তাহলে এখন কি বলছে? এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা আগে বের করতে হবে, তারপর এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের করতে হবে। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা যদি আমরা বের করি, তাহলে হাফ, এখানে লিখবো হচ্ছে 8 3 4 -4 2 6 -1 P3, এন্ড প্রথমটা কি করবো? রিপিট করবো। ওকে, তাহলে হাফ। এখন যদি করো এটা কি হচ্ছে 6, এটা যদি করো তাহলে +4, এটা যদি করো +18, এন্ড এটা 4p গুণ করলে, এন্ড এদিক থেকে যখন যাবা সূত্রের মাইনাস, আর এখানে কি আছে -16, দ্যাট মিন হচ্ছে পজিটিভ 16 হয়ে যাবে। এটা কি -12, এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস p, এন্ড এটা হচ্ছে 9 -9। ওকে, তাহলে হাফ। এখানে কি পাচ্ছ বলো? এখানে পাচ্ছ হচ্ছে 4 6 10, 10 আর 18 28, ঠিক আছে? 28 আর হচ্ছে 16, দ্যাট মিন হচ্ছে 28 আর 16 44, 44 থেকে আমাদের মাইনাস করতে হবে 21, 44 থেকে 21 যদি মাইনাস করো, দ্যাট মিন হচ্ছে 3 আর 2 23, আর এখানে পাচ্ছি হচ্ছে 23, এখানে পাচ্ছি হচ্ছে পি পি, দ্যাট মিন 5p, এটা পাচ্ছি। ওকে, আর কি ভুল হলো কোথাও? অনেকক্ষণ যাবত পড়াচ্ছি তো শেষে ক্যালকুলেশন একটু ভুলও হতে পারে, আমি রিচেক করি একটু ক্যালকুলেটর দিয়ে, কনফিউশন থেকেই যায়। 6 + 4 + 18 + 16 -12 and -9, হ্যাঁ পারফেক্ট, 23 and 4 আর p, দ্যাট মিন হচ্ছে 5p। ওকে, 5p। এখন এটা তো আমরা পেলাম, এখানে আমরা এইভাবে লিখতে পারি যেটার সাথে গুণ অবস্থায় 23 + 5p/2। হ্যাঁ, তাহলে বর্গ একক এটা আমরা পেয়েছি কি? এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। এখন আমাদের আরেকটা ক্ষেত্রফল লাগবে, সেটা হচ্ছে ত্রিভুজ এবি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ কি এবিসি মেনশন করছে এখানে?
হ্যাঁ, এবিসি মেনশন করছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল কত পাচ্ছি বলো তো দেখি। এ বি সি, দ্যাট মিন হচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে, বুঝছো? এ থেকে বি, বি থেকে সি এন্ড সি থেকে ডি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে হাফ অফ এবিসি 3 4 -4 2 6 -1 3 4। ওকে, এখানে দেখো হাফ, এখানে কি পাচ্ছ 6 পাচ্ছ, এখানে পাচ্ছ +4, এখানে পাচ্ছ পজিটিভ, এখানে পাচ্ছ পজিটিভ কত, এটা আচ্ছা 24। এরপর দেখো এটা যদি করো তাহলে +16, এটা দিয়ে করলে -12, এটা দিয়ে করলে +3। এখন আমাদের এটা যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করে দেখো আমরা কি পাই। এখানে হাফ গুণ হচ্ছে কি পাচ্ছি 10 34 34 এন্ড হচ্ছে 16, দ্যাট মিন 50। 50 থেকে যদি আমি 12 কে মাইনাস করি তাহলে 38, 38 এর সাথে 3 যোগ করলে 41, তাহলে আমরা পাচ্ছি কি 41/2 বর্গ একক। এটা আমরা পেলাম। এখন আমাদের ওইখানে শর্ত দিয়ে দিছিল যে এ বি সিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে পি এর মান নির্ণয় করতে বলছে। এই অংশটা আমি একটু মুছে দিতে চাই। হ্যাঁ, তাহলে তারা যে শর্ত দিয়েছিল সেই শর্তটা কি একটু দেখা যাক। শর্ত মতে তারা বলছিল এ বি সি ডি যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজের যে ক্ষেত্রফলটা আমরা পেয়েছি সেই ক্ষেত্রফলটা হচ্ছে এইটার দ্বিগুণ। তার মানে কি 2 গুণ হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল 41/2। বুঝছো কথা? যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের কি ডাবল, তাহলে 2 গুণ করতে হবে। তাহলে এটার সাথে এটা বাদ, তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি 23 + 5p। আর এখানে দেখো থাকে কি 41, 41 নিচে কি থাকতো 1, তাই না? তাহলে আর গুণন করে দিচ্ছি একবারে, 1 এর সাথে যদি এটা গুণ করো এটাই, এটার সাথে যদি এই 41 গুণ করো দ্যাট মিন হচ্ছে কি 82। এখন আমরা কি করব 5p 82 - 23, 5p ইজ ইকুয়াল টু, এখানে আমরা পাচ্ছি কি এটা থেকে এটা যদি মাইনাস করো দ্যাট মিন হচ্ছে 82 থেকে, তাহলে এখানে 12 9 হাতে রইলো 1 3 5। ওকে, তাহলে এখানে p ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 59/5, 59/5। দেখো আমার ঠিক হলো কিনা। 82 মাইনাস হচ্ছে 23, ওকে, বাই হচ্ছে 5। এটা চাইলে তুমি দশমিকেও নিয়ে দিতে পারো, না নিলে সমস্যা নেই। 11.8 হয়, 11.8। অ্যাজ ইউ উইশ। দেখো এই ছিল কিন্তু আমাদের লাস্ট অঙ্কটা, নাম্বার 10। নাম্বার 10 এর মধ্য দিয়ে আমাদের কিন্তু 11.2টা শেষ হয়ে গেল। আমরা 11.1 ভালো মতো কমপ্লিট করেছি। আমি বিশ্বাস করি তোমরা যদি 11.1 এবং 11.2 এর সবগুলো অঙ্ক দেখে থাকো তাহলে তোমাদের এটা বুঝতে আর কোনো অসুবিধা নেই। এরপরেই আমরা 11.3 করব, এরপরে আমরা 11.4 করব। আই হোপ এখান থেকে আমার এই প্লেলিস্টটা ফলো করলে তোমরা মাস্ট একটা প্রশ্নের উত্তর যে কোনো পরীক্ষা অ্যান্সার করতে পারবা, কিছুই বাকি থাকবে না। তো আজকে ক্লাসটা এ পর্যন্ত থাকুক, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে